আমার কাছে যে দুটি লোককে দেখতে পাচ্ছেন এটা হলো পুরাটাই বাক প্রতিবন্ধী। আর এ হচ্ছে প্রায় 60%ই বলা চলে, 50 থেকে 60% বাক প্রতিবন্ধী। ও বুরহান মামার নৌকায় থাকে, সে যাওয়া আসা করে প্রতিনিয়ত, বেড়া যায় বিশেষ করে। ও আমার এত ভক্ত যে আমি যেদিন আসবো ও যদি আমাকে দেখে, ডাকবাংলা ঘাটে দেখে, দৌড় পেরে এসে সে আমার ব্যাগটা নিয়ে নেয়, ব্যাগটা নিয়ে নৌকায় রেখে দেয়। বিশেষ করে আমি অসুস্থ হওয়ার পর থেকে ও হচ্ছে আমার ওই ক্র্যাচ ছিল, যখন আমি ক্র্যাচ নিয়ে হাঁটতাম, ও আমাকে হাত ধরে ক্র্যাচ ধরে নৌকায় উঠাইতো এবং নামাইতো। এখনও আমি যে প্রায় শনিবারে আসি, ওর নৌকাটা শনিবারে যায়, আমাকে দেখলে আমার জন্য ছাতিটাও রেডি রাখে। ও যথেষ্ট একটা কপারেট, একটা মানবিক ছেলে। রঞ্জু, হ্যাঁ নৌকা যাও তো? হ্যাঁ, কয়দিন যাও? কিবারে কিবারে মানে না? ওর জন্য সবাই দোয়া করবেন, আসলে ও যেন একটু ভালো থাকে। কারণ আসলে যাদের বাক প্রতিবন্ধী টাইপের, তাদের জন্য খুব কষ্টকর সৃষ্টি করতে হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টদায়ক জায়গাটা হলো যারা বাক প্রতিবন্ধী, তারা মনের ভাষাটা প্রকাশ করতে পারে। আর আমার কাছে এই যে একজনকে দেখতে পাচ্ছেন, ও বাক প্রতিবন্ধী, ঠিক আছে? ও খুব কোঅপারেট, অনেক সুন্দর একটা ছেলে। মানুষ দেখলে বুঝতেও পারবে না যে আসলে ওই রকম কিনা, যে বাক প্রতিবন্ধী কিনা। কোথায় যাচ্ছিলা, কোথায় জানো না? তো যাচ্ছে কোথায়, আমার কথাটা শুনতে পায় না, কিন্তু বোবাদের নিজেদের কথাগুলো খুব ভালো বুঝতে পারে। সেটা দোয়া করবো অনেক যে ভালো থাকে আর কি। আসলে সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, আমরা সব সময় খেয়াল করবো যারা প্রতিবন্ধী। আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, বুদ্ধ প্রতিবন্ধী এক ধরনের এরা, আর শারীরিক প্রতিবন্ধী আছে, মানসিক প্রতিবন্ধী আছে। তো বিশেষ করে সবচেয়ে কষ্টটা যারা বুদ্ধ প্রতিবন্ধী, অর্থাৎ যারা কথা বলতে পারে না, আমরা এক ধরনের বোবা বলে থাকি। তো সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই দোয়া করব ওদের জন্য আল্লাহ সুস্থ রাখে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।